বঙ্গোপসাগরে ইতিমধ্যে নিম্নচাপ তৈরি হয়েছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপটি ঘুরে ঘুরে বাংলার দিকে এগিয়ে আসবে। তারই প্রভাবে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত, উত্তরবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন অংশে। তার আগে পর্যন্ত হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাই কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গে কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে আরও কিছুটা পরিবর্তন হয়েছে। ঝড় বৃষ্টির পরিবেশ থাকবে, যেটা আপনাদের আগেই বলেছিলাম 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সেদিকে কিন্তু যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি। চলুন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। ইতিমধ্যে কিন্তু বেশ ভালোই গরম থাকছে। বৃষ্টি না হলে যেখানে দিনের বেলাতে পরিষ্কার আকাশ থাকছে, সেখানে কিন্তু রোদের তেজ এবং গরমটা বেশ ভালোই কিন্তু থাকছে, এবং রাতের বেলাতেও কিন্তু অস্বস্তিকর থাকছে। তবে কিছু কিছু হাওয়া থাকবে, ফলে একটু পরিবর্তন হবে। তবে ইতিমধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, যেখানে সিকিম সহ ভুটান, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কিছুটা কোচবিহার এবং উত্তর দিনাজপুরে সব জায়গাতে যে বৃষ্টিপাত হচ্ছে তেমন নয়, কিন্তু মেঘলা আকাশ হয়েছে এবং হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া রয়েছে। এবং বিহারের দিকে কিছুটা বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল, সেদিকেও রয়েছে, কিন্তু ঝাড়খণ্ডের দিকে শিলা বৃষ্টিপাত হবে ইতিমধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারতেও কিন্তু বেশ কিছু অংশে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশেও হবে। তো আগামী কয়েকদিনে কিভাবে কি যাচ্ছে সেগুলো আমরা আলোচনা করতে থাকবো। চলুন প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে, তারপর আমরা এখানে আবার শুরু করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের যে গুরুত্বপূর্ণ আপডেট 7 এপ্রিল সন্ধ্যেবেলাতে কী কী সিস্টেম রয়েছে আমরা একবার দেখে নিচ্ছি। আমরা এখানে দেখে নেব এই যে লেটেস্ট যে আপডেটটা উঠে এসেছে 2:30টার সময়তে। নিম্নচাপ দেখুন ইতিমধ্যে মধ্যভাগে বলছে নিম্নচাপ ক্ষেত্র ইতিমধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে কিন্তু তৈরি হয়েছে, এবং এইটা বলছে যে একটা ঘূর্ণাবর্ত আকারে কিন্তু এবারে কী হবে বলছে। দেখুন এইটা বলছে যে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে 8 এপ্রিল পর্যন্ত। তারপর এটা মুভ করবে নিয়ারলি উত্তর নর্থ ওয়ার্ডস, অর্থাৎ উত্তর দিক বরাবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে তার পরবর্তী 48 ঘন্টার মধ্যে চলে আসবে। অর্থাৎ বেঁকে বেঁকে এটা কিন্তু প্রথমে উত্তর পশ্চিম দিকে এসে তারপর এটা উত্তর দিকে অর্থাৎ সোজাসুজি উঠতে থাকবে, যেটা আমাদের বলেছিলাম। তারপরে কিন্তু আবার উত্তর পূর্ব দিকে বাঁক নেবে। এইভাবেই কিন্তু বাংলার উপকূলের কাছাকাছি চলে আসবার সম্ভাবনা থাকছে, এবং এই সিস্টেমটা শক্তি কিছুটা বাড়িয়ে সুস্পষ্ট থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে, কিন্তু কোনো ঘূর্ণিঝড়ে পরিণত হবে না। এরই প্রভাবে ওই সমস্ত অংশে ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর অক্ষরেখাও একটা রয়েছে ইতিমধ্যে তামিলনাড়ু পর্যন্ত ওই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে, তো যেটা নিম্নচাপ আকারে রয়েছে আর কি। তো এবারে যেটা রয়েছে যে আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকাতে। এর জন্য আস্তে আস্তে কিছুটা বৃষ্টিপাত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ আশেপাশের জায়গাগুলোতে হবে। এর পাশাপাশি একটা অক্ষরেখা রয়েছে পূর্ব বিহার থেকে উত্তর তেলেঙ্গানা পর্যন্ত, ওই উত্তর পূর্ব ঝাড়খণ্ডের উপরে ছত্তিশগড়ের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটার উপর দিয়ে। এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে ইতিমধ্যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে। এরকমই কিন্তু ব্যাপার রয়েছে। 8 তারিখে নতুন করে ঝঞ্ঝা আসছে, এবং এই যে সিস্টেমগুলি রয়েছে এটার প্রভাবে দেখুন আবহাওয়া দপ্তর ইতিমধ্যে যেটা জানাচ্ছে যে এখানে কিন্তু বৃষ্টিপাত হবে। কোথায় কোথায় হবে না, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারতে 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যে বৃষ্টিপাতের খবর দিয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ মাঝখানে থাকবে, এবং তারপরে উত্তর পূর্ব ভারত মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এই দিকে বৃষ্টিপাত থাকবে, এবং দক্ষিণ ভারতে বৃষ্টিপাত থাকবে। শিলা বৃষ্টিপাত বিহারে 8 তারিখের জন্য বলা হয়েছিল, 9 তারিখে ঝাড়খণ্ডের দিকে শিলা বৃষ্টিপাত ইঙ্গিত রয়েছে। ভারী বৃষ্টিপাত তামিলনাড়ু মাহের দিকে বলা রয়েছে। এর পাশাপাশি আসাম এবং মেঘালয়ে 8 তারিখে এখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা আসার কারণে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীরে কিছুটা শিলা বৃষ্টিপাতও হতে পারে। এদিকে তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে 2 থেকে 3 ডিগ্রি বারবার ইঙ্গিত দিয়েছে। তবে পূর্ব ভারতে অর্থাৎ আমাদের বাংলার দিকে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে 24 ঘন্টা পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পরবর্তী 4 দিনের মধ্যে ধীরে ধীরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ তাপমাত্রা কমার কথা বলছে। এইরকমই রয়েছে, এবং উত্তর পশ্চিম ভারত এবং তারপর ভারতের নিচে যে পশ্চিম ভারত রয়েছে ওই সমস্ত এলাকাতে গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান এই সমস্ত এলাকাতে, মধ্যপ্রদেশের বেশ কিছু অংশ কিন্তু তাপ প্রবাহ এগুলো কিন্তু এবং গরম অস্বস্তিকর অবস্থা বজায় থাকবে। একটা ছবি আপনাদের দেখিয়ে দিই,
আর একটু পরিষ্কার হবেন। দেখুন ইতিমধ্যে এই রকম রয়েছে, রেড অ্যালার্ট রয়েছে, এগুলোতে তাপ প্রবাহ চলছে, প্রচণ্ড গরম চলছে। আর এই দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও গরম অস্বস্তিকর পরিবেশ বজায় রয়েছে, ভালোই গরম থাকছে, কিন্তু তারই মধ্যে আস্তে আস্তে এবারে বজ্রগরম মেঘ তৈরি হবে। নিম্নচাপে যখন এগিয়ে এখন 7, 8, 9, 10 এই সময়কালে যে বৃষ্টিপাত থাকবে মূলত হালকা বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্ত হবে। তবে 2-1 জায়গাতে একটু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে, কিন্তু সেগুলো খুবই কম এলাকাতে, 2 থেকে 3টি জেলাতে। বাকি অংশে মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10 তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো বাড়বে। দেখুন দেখতে পাচ্ছেন যে এতটা পর্যন্ত তাপপ্রবাহ চলে যাবে, এবং এই সময়কালে কিন্তু নিম্নচাপটা এখানে চলে আসবে, ফলে এই জায়গাতে জলীয় বাষ্পের যোগান বেড়ে যাবে। তারপরে কিন্তু বৃষ্টিপাতগুলো শুরু হবে একটু বেশি করে, অর্থাৎ 11, 12, 13, 14, 15 এই যে সময়কালটা, এইখানে কিন্তু বেশ কিছু অংশে একটু ভালো বৃষ্টিপাত পাওয়ার ইঙ্গিত থাকবে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জন্য কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। 7 তারিখে সন্ধ্যাবেলার খবর, পরবর্তী 7 দিনের জন্য অর্থাৎ 13 তারিখ পর্যন্ত। আপাতত দেখুন এই যে 12 এবং 13 কলকাতাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, কলকাতা হাওড়ার দিকে। তার আগে কিন্তু দেখুন লাইট রেন 1 to place 1 to place অর্থাৎ 1 to place মোটামুটি 10 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী কিছু জেলাতে একটু হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে। মূলত 12 এবং 13 তারিখে এই জায়গাগুলো কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ ছড়িয়ে বৃষ্টিপাতটা মোটামুটি 11-12 তারিখের আশপাশ থেকেই থাকবে। এরকমই রয়েছে হুগলিতে, দেখুন সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের উল্লেখ রয়েছে, কিন্তু মূলত 12, 13 ওই জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত দেওয়া রয়েছে। তবে তার আগে যেগুলো হবে ওই কিছুটা আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে সম্ভাবনা বেশি থাকবে। তো দেখুন এখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর সব জায়গাতেই বৃষ্টিপাতের কথা বলেছে, কিন্তু 1 to places অর্থাৎ 2-1 জায়গা করে, মানে কম এলাকাতে, খুব বৃষ্টিপাতের বেশি এলাকা নেই, কোথাও লোকাল মেঘ এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই যে এইটা দেখুন, এই যে এইখানটাতে পুরুলিয়া, এই ডেটটা দেখুন, এই ডেটটা কবে হচ্ছে দেখুন, এই যে এই ডেটটা হচ্ছে আমাদের দেখাচ্ছি ডে 4 অর্থাৎ 10 তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা এখানে পুরুলিয়া রয়েছে, তারপরে ঝাড়গ্রাম পরবর্তী দিনে থাকবে, বাঁকুড়া, পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান এগুলোতে আস্তে আস্তে হালকা মাঝারি বৃষ্টিপাত 10 তারিখ থেকে শুরু হবে। 10, 11, 12 দেখুন এই যে হালকা মাঝারি লেখা রয়েছে এখানে, অর্থাৎ এখান থেকেই বাড়বে। তার আগে পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে যেহেতু উত্তরবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত থাকবে ঘূর্ণাবর্তের কারণে ঝাড়খণ্ডের দিকে, ফলে বীরভূম এবং মুর্শিদাবাদে যেটা হবে 8 তারিখের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নদিয়ার দিকেও আস্তে আস্তে শুরু হবে ওই মোটামুটি ওই 10, 11, 12 তারিখের আশেপাশ থেকে। মূলত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু 10 তারিখ বা 10 তারিখের পর থেকে। তাপমাত্রা 24 ঘন্টা পর থেকে 2 থেকে 3 ডিগ্রি কমবে বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর এখানে দেখুন সতর্কতা রয়েছে 11 তারিখ থেকে 12 তারিখের মধ্যে উত্তর কলকাতা, হাওড়া, হুগলি এবং তারপরে উত্তর 24 পরগনাতে এখানে তার আগে থেকেই রয়েছে। দেখুন 2 দিন 3 দিন করে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর বজ্রগর্ভ মেঘ একটু হতে পারে ঝাড়গ্রাম বা পুরুলিয়ার দিকগুলোতে। পুরুলিয়ার দিকে দেখুন যেটা হবে এই যে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভ, অর্থাৎ পশ্চিমের দিকে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতেও মেঘ উঠলে এইগুলোতে কিছু কিছু বদল হতে পারে। সুতরাং সতর্কতা কিছু রয়েছে, খুবই হালকার উপর এখন দিয়ে রেখেছে। 10 তারিখের পর থেকে মূলত এই একটু বেশি পরিবর্তন পাওয়া যাবে। তার আগে পর্যন্ত এরকম হালকা বিক্ষিপ্ত হবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি না হলে কিন্তু গরম অস্বস্তিকর পরিবেশটা বজায় থাকবে। চলে এলাম উত্তরবঙ্গের আবহাওয়া কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখতে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের থেকে একটু ভালো পরিবেশ রয়েছে এখন। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে। তবে উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে ইতিমধ্যেই মেঘলা হয়েছে, সেখানে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে, বজ্রবিদ্যুৎ হতে পারে। তো হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা। এবারে মালদা থেকে যেটা হবে এখানে 8, 9, 10 তারিখ থেকে ধীরে ধীরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও হবে এবং একটু দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে। এবারে দেখুন 24 ঘন্টা পর থেকে উত্তরবঙ্গেও 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। আপাতত 9 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মানের 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমেত এখানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির কথা বলা রয়েছে। দেখুন সব জেলাতে এরকম করে বলা রয়েছে, সেটা আমাদের জানিয়ে দিলাম। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিন। ইতিমধ্যে যেমন দেখলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকে, বিহারের দিকে, তো এগুলো রয়েছে। এবারে এইগুলোতে দেখুন অনেকটা ফাঁকা রয়েছে, কিছু নেই, দেখা যাচ্ছে না, একটু হালকা পাতলা মেঘ উঠতে চাইছে, কিন্তু তাতে খুব একটা বেশি কিছু দেখা যাচ্ছে না। আর এইখানে রয়েছে নিম্নচাপের ব্যাপার। এবার নিম্নচাপটা নিয়ে আমরা প্রথমে বলে দিচ্ছি। নিম্নচাপটা ইতিমধ্যে তৈরি হয়েছে, নিম্নচাপ ক্ষেত্রটা, সেটা আস্তে আস্তে কীভাবে এগোবে এবং কোন দিকে যাবে দেখুন। 8 থেকে 9 তারিখের মধ্যে শক্তি বৃদ্ধি করবে এবং গভীর নিম্নচাপ হওয়ার যে গতিবেগ সেটা কিন্তু এখানে অ্যাচিভ করতে পারে, মোটামুটি 50 কিলোমিটার আশেপাশে এটা আনতে পারে। এটা দেখুন বায়ুর ঝাপটা আমরা দেখতে পাচ্ছি 75 কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছেন, যেখানে বাঁ দিকে দেখতে পাচ্ছেন উঁচুর দিকে, দেখুন বাঁ দিকের কোণে যে
75-74 কিলোমিটার পর্যন্ত আমরা মাপতে পারছি এই জায়গাতে। তো পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দিকে এটা এগিয়ে আসবে, উত্তর এটা এই 8 তারিখ পর্যন্ত এটা উত্তর পশ্চিম দিক বরাবর এইভাবে এগোতে থাকছে। এবারে কিন্তু এটা উত্তর দিক বরাবর উঠবে বলে দিয়েছে। এইখানে বায়ুর গতিবেগ 50 কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি 67-68 পাওয়া যাচ্ছে, তো এরা বায়ুর গতিবেগ মাপলে মোটামুটি ওই রকমই গতিবেগ চলে আসবে, ওই 40 থেকে 45 থেকে 50-এর মধ্যে। তো এরকম কিন্তু একটা থাকতে পারে। সুতরাং এইভাবে আস্তে আস্তে যখন উত্তর ভাগে উঠবে তখন কিন্তু শক্তি বারে ক্ষয় করতে থাকবে। কিন্তু এটা আস্তে আস্তে 10 তারিখের দিকে উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে চলে আসবে। এদিকে একটুখানি দেখুন, দিয়ে এটা আস্তে আস্তে দেখুন মায়ানমারের দিকে কিন্তু চলে যাচ্ছে, দিয়ে এখানে মিলিয়ে যাচ্ছে। এই যে 10-11 সময়, তারপরে এখানে এটা একটু জলীয়বাষ্প ঢুকবে এবং এখানে কিন্তু আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিবেশটা এখানে তৈরি হবে। মাঝে মাঝেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় সঙ্গে 40 থেকে 50, কোথাও কোথাও তীব্র কালবৈশাখী 2-1 জায়গাতে 1 দিন থেকে 2 দিন কোনো কোনো অংশে হতে পারে। সেটা বাংলাদেশেও থাকতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থাকতে পারে এবং উত্তরবঙ্গে কিছু অংশেও থাকতে পারে। 2-3টি জেলাতে এরকম কিছু কিছু অংশে প্রভাব দেখা যেতে পারে এই সময়কালে। কোন সময়টা না, ওই 11 তারিখ থেকে ধরে রাখুন যে 12, 13, 14, 15 এই সময়কালটাতে কিছু কিছু অংশে এই এলাকাটার মধ্যে একটু কোথাও কোথাও কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং শিলা বৃষ্টিপাত 2-1 জায়গা করে হতে পারে। গরমও থাকবে, এগুলোকে কাজে লাগিয়ে এই বৃষ্টিপাতের ব্যাপার থাকবে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি আমাদের দেখাচ্ছে, দেখুন এই যখন 13 তারিখে যেমন দেখাচ্ছে তখন কিন্তু এই জায়গাগুলোতে বেশ কিছু অংশে, এখানে কিন্তু বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি একটু জোরালো হতে পারে। এইগুলোতেই কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত এবং তার সঙ্গে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে। সেটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ হয়ে ত্রিপুরার দিকে তখন যাচ্ছে। 14 তারিখেও বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। সুতরাং এই 13, 14 এবং কিছুটা 12 এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে। যে দেখুন বাঁ দিক থেকে একদম ডান দিকে সরে সরে যাবে, একদম ত্রিপুরা পর্যন্ত চলে যাচ্ছে, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড হয়ে 15 তারিখের দিকে একটু কমে যাচ্ছে। তার মানে মূলত তাহলে তার মানে এটা হচ্ছে 12 তারিখও দেখে নিচ্ছি, 12 তারিখ থেকে 12 তারিখ থেকে 13 তারিখের 13-14 মধ্যে এই 3টে দিনের মধ্যে 2-1 দিন কোথাও কোথাও তীব্র কালবৈশাখী এবং শিলাবৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে থাকতে পারে। আমরা নিম্নচাপটাও বলবো, দেখুন এই যে হালকা মাঝারি মানে বৃষ্টিপাতও এখানে হতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই সম্ভাবনা থাকছে, তবে মালদা থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান সহ নদিয়া, মুর্শিদাবাদ এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ 24 পরগনার দিকেও কিছুটা হবে এবং হুগলি থেকে বাঁকুড়া এবং মেদিনীপুর, বিশেষ করে ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও এই সম্ভাবনা জারি থাকবে। তার মানে 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাচ্ছে এবং বাংলাদেশেও থাকবে। এটা সরে যাবে যখন ত্রিপুরা পর্যন্ত যাবে। 15 তারিখে একটু কমে যাবে বললাম, কিন্তু থাকবে। 13 তারিখেও কিন্তু এরকম ঝড় বৃষ্টি টাইপের পরিবেশের মধ্যে এরকম মাঝারি বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। সেটা রংপুর, ময়মনসিংহ, কিছুটা রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগের বেশ কিছু অংশ এবং তার সঙ্গে আমাদের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান সহ নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এগুলো কিন্তু থাকবে এই সম্ভাবনা। এই 12 থেকে শুরু 12, 13, 14 এই সময়কালের মধ্যে কিন্তু হালকা মাঝারি এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সময়েও কিন্তু বৃষ্টিপাতগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। এরকম 11 তারিখের দিকেও কিছু বৃষ্টিপাত থাকবে, কিন্তু বিক্ষিপ্ত হবে, হালকা এবং মাঝারি থাকবে। তো এই নিম্নচাপ যখন চলে যাবে তখন এরকম করে থাকবে। 10 তারিখ থেকে মূলত বৃষ্টিপাত পাওয়া যাবে। 10 তারিখ থেকে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ারও থাকবে, কিন্তু এই জলপাইগুড়ি, কোচবিহার, মানে উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, রাজশাহী এইগুলোতেও এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও পরের দিকে চলে যাবে, বৃষ্টি করে এরকম করে যাবে। তো এই তখন এই যে আলিপুরদুয়ার, কোচবিহার রয়েছে, আসাম রয়েছে, তো এইরকমভাবে কিন্তু 10 তারিখ থেকে মূলত বৃষ্টিপাতের একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া বেশ কিছু অংশে তৈরি হবে। সব জায়গাতে দুর্যোগ থাকবে না, কিছু কিছু অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। সুতরাং এই পরিবেশটা কিন্তু তৈরি হবে, কারণ তখন এই নিম্নচাপটা এখানে চলে আসবে। তার আগে যে বৃষ্টিপাতের খবর রয়েছে 8 তারিখ এবং 9 তারিখের দিকে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই দেখুন এরকম করে রয়েছে। এই যে এইটা কিন্তু আস্তে আস্তে যাবে, ফলে 8 তারিখে হবে এদিকটায় অতটা কিছু হবে না, একটু হালকা টাইপের বৃষ্টিপাত এখানে কোথাও কোথাও আসতে পারে, বিক্ষিপ্ত হবে। এই বৃষ্টিগুলো কিন্তু রয়েছে বিক্ষিপ্ত হবে, এরকম বজ্রগর্ভ মেঘও থাকবে। এই দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং এর ফলে দেখুন 8 এবং 9 আমরা দেখিয়ে দিচ্ছি, 2-1 জায়গা করে কোথাও কোথাও মূলত হালকা বৃষ্টিপাত হতে পারে। এরকম করে খুবই কম কম এলাকাতে সম্ভাবনা থাকবে। এরকমভাবে 10 তারিখ থেকে পরিবেশটা বদল হবে। সুতরাং 8 এবং 9 যে বৃষ্টিটা হতে পারে সেটা আমাদের দেখিয়ে দিচ্ছি। 2-1 জায়গায় গরমকে কাজে লাগে সামান্য কোথাও কোথাও লোকাল মেঘ উঠলে সেটা অন্যান্য কথা, কিন্তু মূলত বিক্ষিপ্ত টাইপের হালকা বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের 2-1 জায়গাতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপরের দিকে 5টি জেলাতে থাকছে। আর কিছুটা দক্ষিণ দিনাজপুর, মালদার দিকগুলোতে গরমটা ভালোই থাকবে, কিন্তু এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এবারে বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই দিকেও যেটা হবে এই 8-9-এর মধ্যে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত থাকবে।
তো এইরকমভাবে থাকার ফলে যেটা হবে, এবারে 10 তারিখ থেকে যখন বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে বাড়বে, প্রথমে উত্তরবঙ্গের দিকে চলে আসবে বেশি করে, তারপরে ধীরে ধীরে ঝাড়খণ্ডের পাশ ধরে উত্তরবঙ্গ, পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গ রয়েছে সেগুলোতে ধরে ধরে এইগুলোতে আসবে, দিয়ে আস্তে আস্তে এই 10 তারিখের পর বা 10 তারিখ থেকে ধরে রাখুন ধীরে ধীরে কিন্তু ছড়াবে। এবং উপর দিকে থেকে নামছে দেখুন, এখানেও আমরা দেখতে পাচ্ছেন রাতের মধ্যে, এখানে দেখুন মুর্শিদাবাদ, বীরভূম বিস্তীর্ণ এলাকা, যে আজিমগঞ্জ, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, এগুলোতে কিন্তু সিউড়ি, কিছুটা কাটোয়া, কালনা, বোলপুর, নানুর এদিকে বৃষ্টিপাত আসছে, এবং ময়মনসিংহ, সিলেটের দিকেও চলে আসবে, দক্ষিণ আসাম সহ। সুতরাং এই দিকে করে বৃষ্টি রয়েছে, এবং এইখানে নিম্নচাপটা তখন কিন্তু আস্তে আস্তে যখন দেখবো যেদিকে কিন্তু সরে সরে যাবে। সুতরাং 9-10 কালে মোটামুটি এখানে এটা সরে সরে এখানে চলে আসবে, এই নিয়ে আবহাওয়া জানাবে, এটা গভীর হবে না সুস্পষ্ট হবে। তারপর বৃষ্টিগুলো যেটা হবে সেগুলো হচ্ছে যে 10 তারিখ থেকেই পাওয়া যাবে। সুতরাং 8-9-এর মধ্যে হালকা টাইপের বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, সব জায়গাতে হবে না, উল্টে গরম অস্বস্তিকর ব্যাপারটা ভালোই থাকবে। 40-এর মধ্যেই তাপমাত্রা থাকবে, 39-এর আশেপাশে থাকবে, বা হয়তো 36-37, কিন্তু ফিলিংটা একটু বেশি হতে পারে, কারণ ঘাম টাম হবে, এরকমই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। এতে কোনো পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ।